এ কি রকম প্রসাদ? এত টক কেন? নকল দানা। ঠাকুর ঘরে একটা ডিপেটে ছিল। হ্যাঁ, ওরে সে তো একদিনে 10 বার এক্সপায়ার করে গেছে রে। তোর ঠাকুমার আমলের মাল মরেছে, হেগে মরবো তো। আমাদের টিপু মনু প্রত্যেক দিন কিছু না কিছু কাণ্ড করছে। আজকে আবার আর এক কাণ্ড। অনেক বুঝেও মনুর ঈশ্বর প্রেম কমানো যাচ্ছে না। আগে টিভিতেই দুর্গা কালী এসব দেখাতেই আটকে ছিল। এখন তিনি হাতে পায়ে অনেকটাই বেড়েছেন। ফলে ঠাকুরমার ফেলে যাওয়া ছাদের ঠাকুর ঘরে মাঝে মধ্যেই হানা দিচ্ছেন। আমার মা চলে যাওয়ার পর সে ঘর তালাবন্ধই থাকে। গাবদা তালাটা খোলা বেশ কষ্টসাধ্য। চাবি ঘোরাতে জোর লাগে, সামান্য হাতের কায়দাও। তাই তালা খোলা বিশেষজ্ঞ টিপুই ভরসা। সে চকোলেটের বিনিময়ে এই অনৈতিক কাজে রাজি হয়েছে। তবে ঠাকুর ঘরে ঝাঁটফাট দিতে পারবে না সেটা সে আগেই মনুকে জানিয়ে দিয়েছে। আজ সেখান থেকে ছুটে এসে মনু বলল, বাবা হাঁ করো। বাবা সাবধান। দুরকম ঘোষণায় বিভ্রান্ত হয়ে বললাম, কি ব্যাপার? মনু কিচ্ছু ভাবার সময় না দিয়েই আমার গালটা কড়কড়িয়ে টিপে মুখে কি একটা পুরে দিল। শুধু করে ফেলে দিতে যাচ্ছিলাম, মেয়ে সজোরে ধমক দিল, একদম ফেলবে না। ঠাকুরের প্রসাদ খেয়ে নাও, নইলে পাপ। হ্যাঁ রে, এ কি রকম প্রসাদ? এত টক কেন? নকল দানা। ঠাকুর ঘরে একটা ডিপেটে ছিল। হ্যাঁ, ওরে সে তো একদিনে 10 বার এক্সপায়ার করে গেছে রে। তোর ঠাকুমার আমলের মাল মরেছে, হেগে মরবো তো। এই, ঠাকুরের প্রসাদ মুখে নিয়ে খারাপ কথা বলতে নেই। আমি বজরংবলী পায়ে ছুঁয়ে এনেছি, কিচ্ছু হবে না, খেয়ে নাও। মনে পড়লো মায়ের কালেকশনে বহু দেবদেবীর মধ্যে একটা লাল বজরংবলীও ছিল। এক হাতে পাহাড় চাপিয়ে লাফ মারছি। বাপের মঙ্গল কামনায় মনু তাকেই ভরসা করেছে। ক্রমশ মুখটা আরও টকে আসছিল। মনুর নকলদানা গলতে আরম্ভ করেছে। কি কম লাগছে বাবা? প্রয়োজন নয় তো? সে আর এখন কি করে বুঝবো? নকুলদানা মিষ্টি হতো জানি, এটা কিরকম টক টক। টিপু চোখ টোক কুঁচকে বলল, রাখি পিসি দোকানদারে বিশতে এমন মারে বলেছিল, ঠাকুমা কি মারতো? Oh no! ঢোক গিলতে গিয়েও গিললুম না। মুনু ভাইকে তেড়ে উঠল, এই, তুই বাজে কথা বলা বন্ধ কর। বাবা খেয়ে নাও, নইলে পাপ। টিপু চেঁচালো, না বাবা ফেলে দাও। মুনু গর্জালো, গিলে নাও। Oh no! কোপ করে একটা শব্দ বেরোলো আমার গলা দিয়ে। চিল্লামেলিতে নকলদানা আসল জায়গায় চলে গেছে। হাঁ করে বললুম, জল দে, গিলে ফেলেছি। মুনু চট করে কাঁসার গ্লাসে জল বাড়িয়ে দিল। টকের জ্বালায় বেশ খানিকটা জল খেয়েই খেয়াল হলো গ্লাসটা কাঁসার। এ গ্লাসে তো আমি জল খাই না। এ গ্লাস কোথায় পেলি রে? এসবের পার তো কবেই উঠে গেছে। কেন? ঠাকুর ঘরে ছিল। হ্যাঁ, আর জলটা ওটাও গ্লাসেই ছিল। টিপু চোখ পাকিয়ে বলল, বেশি মেয়ে কথা বাজলে এরকমই হয়। তুমি বাজবে রেখে না বাবা, পচা লকম দানা আর পচা জল। তোমার তোমার সব হচ্ছে আমি। Oh no! যা
দুদিন সায়েন্সের ক্লাস করে খুব স্টমাক ফমাক ঝাড়ছিস না? এত সহজে ওসব খারাপ হয় না, বুঝলি? টিপুকে আমি খিচিয়ে উঠি। মুনু চোখ আধ বোঝা করে মাথায় হাত ঠেকিয়ে বলে, আমি বজরং বলি পায়ে ঠেকিয়ে এনেছি, কিচ্ছু হবে না। বিষ টোকে টাগরা তখনও টকটক করছিল। তবুও মেয়ের দিকে হাসি মুখে তাকিয়ে বলি, ব্যাস, আমার মেয়ে যখন বলে দিয়েছে আর চিন্তা নেই। এই আদিক্ষেতাগুলো টিপুর একদম সহ্য হয় না। আজও হলো না। দাঁত কিড় মিড়িয়ে বলল, আচ্ছা, তাহলে আমিও বজরং বলি পায়ে ছুঁয়ে একটা জিনিস আনছি, তোমাকে গিলাবো। আনছি, দাঁড়াও। বলেই ঝড়ের বেগে ছুটল, আবার ঝড়ের বেগেই ফিরল। এটা কি আনলি বাপ? টিপুর হাতের মুঠোয় একটা সন্দেহজনক জিনিস। চিকেন বার্গার, আমি একটু খেয়ে রেখে দিয়েছিলাম, নাও খেয়ে নাও বার্গার। সে তো আগের সপ্তাহে এনেছিলুম, এখন কোত্থেকে পেলি? আমি টিফিন বক্সে রেখে দিয়ে ভুলে গেছিলাম, নাও খাও। ওরে না না, ও বিষ হয়ে গেছে। আমি বজরং বলির পায়ে ঠেকিয়ে এনেছি, বিষ কেটে গেছে। শিগগির হ্যাঁ করো বাবা। না, ফেলে দে। একদম নয়, মুনুর বেলায় যেমন হেসে হেসে দানা খেয়েছ, আমার বাগ্গারও সেরকম হেসে হেসেই খেতে হবে। খাও খাও বলছি। বলেই টিপু আমার উপর লাফিয়ে পড়ল।